হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আমি অসিত, ক্লিনিক্যাল রেসপিরেটরি অ্যান্ড স্লিপ অ্যাপনিয়া এক্সপার্ট। আজকে আমরা একটা বিশেষ জিনিস নিয়ে ডিসকাশন করব, সেটা হচ্ছে সিপ্যাপ মেশিনে এসডি কার্ড পার্টিকুলারলি কেন ইম্পর্ট্যান্ট। এটা অনেকেই জানেন না বা অনেকের কাছে এই ইনফরমেশনটা থাকে না যে একটা এসডি কার্ড কেন একটা সিপ্যাপ মেশিনে ইম্পর্ট্যান্ট হয়। পার্টিকুলারলি ডেটা স্টোরেজের জন্য একটা সিপ্যাপ মেশিনে এসডি কার্ড থাকাটা খুব প্রথমত জরুরি, এবং 16 জিবি থেকে 32 জিবি পর্যন্ত এসডি কার্ড আইডিয়ালি ইউজ করা উচিত। এয়ারসেন্স 10, এয়ারসেন্স 11 বা এয়ারস্টার 10 যে ধরনের রেসমেটের বিভিন্ন মেশিনে বা আদার্স ব্র্যান্ডের যে কোনো মেশিনের ক্ষেত্রে এসডি কার্ড খুবই গুরুত্বপূর্ণ। এবার এসডি কার্ড যদি না থাকে কোনো মেশিনে পার্টিকুলারলি, তাহলে কী প্রবলেম বা অসুবিধে হতে পারে। প্রথমত হচ্ছে, যদি এয়ারসেন্সের মতো ডিভাইস হয়, তাতে আমরা ক্লাউড কানেক্টিভিটির পাশাপাশি একটা মাই এয়ার অ্যাপসের অ্যাভেলেবিলিটি পাচ্ছি, যেখানে আমরা শুধুমাত্র সামারি ডেটাটুকুই আমরা অ্যাক্সেস করতে পারি। যদি মেশিনে এসডি কার্ড কানেক্ট থাকছে, তাহলে ডিটেল হাই রেজলিউশন ডেটা উইথ অ্যাপনিয়া ফ্ল্যাগ আমরা টোটাল কিন্তু এসডি কার্ডে এভরি 5 মিনিটসে মেশিন থেকে ব্যাকআপ পেতে পারি। অর্থাৎ মেশিন প্রতি 5 মিনিটস ইন্টারভালে পেশেন্টের ইউসেজ ডেটা ডাইরেক্টলি এসডি কার্ডে ট্রান্সফার করে। ফলে ফার্দারলি আমরা যখন এভরি নাইটে, প্রতিটা রাতে, প্রত্যেকটা ব্রিথ যদি আমরা দেখতে যাই যে পেশেন্ট অ্যাকর্ডিং টু দ্য ব্রিদিং প্যাটার্ন, পেশেন্টের কোন কোন সময় ইভেন্ট এসছে বা অ্যাপনিয়া কীরকম এসছে, সেইটা টোটাল ডিটেল রিপোর্ট দেখতে গেলে কিন্তু আমাকে অবশ্যই এসডি কার্ড থাকাটা অত্যন্ত জরুরি। এসডি কার্ড যদি না থাকছে, তাহলে কিন্তু আমরা কোনোভাবেই ডিটেল রিপোর্ট পাবো না, শুধুমাত্র সামারি একটা বেসিক স্ক্রিনিং রিপোর্টই আমরা কিন্তু অ্যাক্সেস করতে পারবো। তো এটা জেনে রাখাটা অত্যন্ত জরুরি। এয়ারসেন্স 10, এয়ারসেন্স 11 যে কোনো মেশিনের ক্ষেত্রে এসডি কার্ড কিন্তু ইকুয়ালি খুবই প্রয়োজনীয়। এই যে এসডি কার্ড দেখছেন, এই এসডি কার্ডের ক্ষেত্রে আমরা একটা জিনিস শেয়ার করে দিচ্ছি, সেটা হচ্ছে এখানে দেখবেন একটা ইয়েলো একটা বাটন আছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা। এটা উপরে আছে মানে এটা কিন্তু আনলক আছে। যদি এই বাটনটাকে আমরা নিচের দিকে নামিয়ে দিই, তাহলে এটা কিন্তু লক হয়ে গেল, এই বাটনটা কিন্তু লক হয়ে গেল। অর্থাৎ এর মানে হচ্ছে এসডি কার্ড যদি এরকম লক থাকে, তাহলে আমরা কিন্তু শুধুমাত্র ডেটাটাকে রিড করতে পারবো, কোনো রকম অ্যাক্সেস করতে পারবো না। সুতরাং এটা একটু মাথায় রাখতে হবে, এই বাটনটা যেন উপরের দিকে থাকে যে কোনো এসডি কার্ডের ক্ষেত্রে। আমি এটা 16 জিবি দিয়ে দেখাচ্ছি, 32 জিবির ক্ষেত্রেও ইকুয়ালি অ্যাপ্লিকেবল। তো যে কোনো এসডি কার্ডের ক্ষেত্রে হাই রেজলিউশন ডেটার পাওয়ার জন্য একটা মেশিনে এসডি কার্ড থাকাটা অত্যন্ত পরিমাণে জরুরি, এবং সেটা যেন অবশ্যই একটা 16 জিবি থেকে 32 জিবি এসডি কার্ড হয়ে থাকে। এটা একটু মাথায় রাখতে হবে আমাদেরকে। থ্যাংক ইউ সো মাচ।